সিদ্দিকা কবির রেসিপির পালা। আর রেসিপি তৈরি করতে আসছেন জনপ্রিয় অভিনেত্রী ও মডেল পারিয়া। খুব সুন্দর দেখা যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক সুন্দর। থ্যাংক ইউ আপু। আজ তোমার জন্য আমরা একটা নির্ধারিত রেসিপি রেখেছি। রেসিপির নাম হলো ককটেল ফ্রুট জুস। নিশ্চয়ই জুস খাওয়া হয় এবং পছন্দ করো। হ্যাঁ, তো এটা তৈরি করতে যা যা লাগছে আমি বলে দিচ্ছি। কমলাটা, আপেল কুচি একটা, লেবু একটা, আনারস একটা, আনার দানা 1 টেবিল চামচ, চিনি 2 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, বিট লবণ স্বাদ মতো। মানে যেহেতু ককটেল ফ্রুট জুস, আই গেস এর জন্য সবকিছু আছে নেক্সট। হ্যাঁ, তো আমরা জুসটা তৈরি করা শুরু করি। ওকে, শিওর। ওকে, ফার্স্টে কি দিচ্ছি না? আমরা প্রথমে দিচ্ছি আনারস। পুরোটা দিব না, আমরা সার্ভিং গ্লাসটার মধ্যে দেবার জন্য অল্প একটু, বাকিটা তুমি দিয়ে দাও। ব্যাস, এতটুকু বোধহয় আমরা রাখতে পারি। এবার আমরা দিয়ে দিচ্ছি আপেল কুচিটা। আপু, বাসায় কি রান্না করা হয়? হ্যাঁ, মাঝে মাঝে। কি তোমার হাতের কোন ডিশটা খেয়ে সবাই খুব ইয়াম করে? আমি রিসেন্ট একটা কেক বানানো শিখেছি। ওকে, সো ফার যারা খেয়েছে সবাই ভালোই বলেছে। আর আমার হাতের চা অনেক মজার। ও, চা রান্না করা কিন্তু অনেকটা। এরপরে আমরা দিয়ে দিচ্ছি কমলা। কমলা আমার অনেক ফেভারিট, ভেরি গুড ফর স্কিন। আমরা এটা কিন্তু রূপচর্চার কাজেও কিন্তু আমরা কমলাটা ইউজ করতে পারি, নট অনলি খাওয়ায়। আচ্ছা, লেবুটা মানে জুসটা না, না মানে বডিটা সহ? হ্যাঁ, ওকে। যেহেতু পাল্পটা থাকছে, এটার মধ্যে কিন্তু আমরা ফাইবার পেয়ে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, অলরাইট। সবকিছু আমরা একটু একটু রেখে দিচ্ছি। হ্যাঁ, একটু একটু রেখে দিচ্ছি শুধুমাত্র ডেকোরেশনের জন্য। এবার আমরা লবণ দিব। আমার মনে হয় জুসটায় 1/2 টিস্পুন লবণ দিলে ঠিক হবে। এবার দিচ্ছি বিট লবণ 1/2 টিস্পুন। ওকে। বিট লবণটা আই গেস অনেক টেস্টি, মানে যে কোনো ফ্রুটসের সাথে খেতে খুব ভালো লাগে, অনেক ভালো লাগে বিট লবণ। আমরা এরপরে দিয়ে দিচ্ছি চিনি। কতটুক? চিনিটা দিচ্ছি 2 থেকে 3 চা চামচ, কারণ চিনিটা আসলে ডিপেন্ড করে আসলে যে যেরকম খায়। অনেকে আছে একটু মিষ্টি খেতে ভালোবাসে, তাদের জন্য একটু বেশিও দিতে পারে। আবার যারা মিষ্টিটা এভয়েড করতে চাচ্ছে না দিলেও চলে। এবার আমরা 1 কাপের মতো পানি দিয়ে দিব। আমি হেল্প করি। আমরা 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। খুব তাড়াতাড়ি কিন্তু খুব হেলদি একটা ড্রিঙ্ক। সবকিছু আছে মোটামুটি। হ্যাঁ, এবার সার্ভিং গ্লাস আমরা ঢেলে নিচ্ছি। এখন আমরা সার্ভ করব। এবং এখনই কিন্তু একটা স্মেল পাচ্ছি, তাই না? খুব সুন্দর মিক্সড একটা স্মেল হয়ে গেল। হ্যাঁ, এটা তো তুমি তৈরি করেছো, আমি হেল্প করেছি, এবং খুব সুন্দর হয়েছে ড্রিঙ্কসটা। আর যেহেতু তুমি এত সুন্দর একটা ড্রিঙ্ক তৈরি করলে, তাই তোমার একটা গিফট তো প্রাপ্য। আর তোমাকে গিফট হিসেবে দিচ্ছি সিদ্দিকা কবির রেসিপির এই বইটা, যেটা তোমার অনেক কাজে লাগবে। সো মাচ। মানে আমি এটা বলতে চাই যে আগে যখন সিদ্দিকা আপুর প্রোগ্রামটা হতো, শামিলা কি আপু সহ, আমার মা অলওয়েজ এই প্রোগ্রামটা দেখতেন। অ্যান্ড মানে অলওয়েজ সে ট্রাই করতো যে ওখান থেকে কিছু রেসিপি শিখে আমাদেরকে খাওয়াতে। তো আমি বলবো যে আমি সিদ্দিকা আপুর অনেক ফ্যান, এবং আমার ফ্যামিলি অনেক বড় ফ্যান। এটা আই গেস আম্মু সবচেয়ে বেশি পছন্দ করে, অনেক কাজে লাগবে। থ্যাংক ইউ সো মাচ। আর আমার দর্শকদের জন্য বলতে চাই যে সবাই হেলদি ফুড খাবেন, ভালো থাকবেন, সবসময় হাসি খুশি থাকবেন, স্মাইল এভরিডে। দর্শক দেখে নিলেন সিদ্দিকা কবির রেসিপি। প্রথমে ব্লেন্ডারে 1/2 কাপ আনারস, 1/2 কাপ আপেল কুচি, 1/2 কাপ টমেটো, 1/2 কাপ লেবু, 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ বিট লবণ, 2 থেকে 3 চামচ চিনি ও পরিমাণ মতো পানি দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। তৈরি হয়ে গেল ককটেল ফ্রুট জুস।